হ্যালো এভরিওয়ান। এখন কাঁচের পায়েস দেখছি খুব ট্রেন্ডে আছে, প্রায় অনেকেই আমি ভিডিও দেখছি, তাই ভাবলাম একবার আমিও ট্রাই করি। চলো তোমাদেরকেও দেখিয়ে নিই যেভাবে বানালাম। দেখো কি সুন্দর, সত্যি কেন কাঁচের পায়েস নাম দিয়েছে বুঝতে পারছো? কাঁচের মতো লাগছে না বলগুলো, সেই জন্য। এখানে আমি সাবু নিয়েছি 150 গ্রাম। আমি কিন্তু ভালো করে সাবুটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে রেখেছিলাম। বেশি কিন্তু জল দিইনি, শুধু সাবুগুলো ডুবেছে এই পর্যন্ত। সাবুর ওপরে কিন্তু জল ছিল না। একদম সাবুর ঠিক মাপে মাপে দিতে হবে, তাহলে কি হবে, জলটা সাবুটার অ্যাবজর্ব করে নেবে। এই রকম মাপই আমায় দিতে হবে, বেশি জল দিলে হবে না। আমি প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তাতেই খুব সুন্দর একদম নরম হয়ে গেছে। এইবার আমি এটাকে একটা মিক্সিতে দিয়ে দেবো, মিক্সির বাটিতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নেব। দেখো একেবারে ধরছে না, ছোটো বাটি নিচ্ছি যেহেতু। যাই হোক, একদম দেখো কীরকম হয়েছে দেখতে। দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই চামচে করে তুলে। দেখছো কিরকম একটা আঠালো আঠালো হয়েছে, সাবু তো সেই জন্য। এইবার আমি একটা হাতে কি করেছি, একটু ঘি নিয়ে নিয়েছি। আলাদা করে আর ঢাললাম না, আমি একদম ওই মিক্সির বাটি থেকেই নিয়ে বলগুলো, কাঁচের যে বল, সেটা আমি রেডি করে ফেলবো। দেখো তুমি এটা তোমার ইচ্ছে মতো মাপ করতে পারো, ছোট কি বড়। আমি ছোট ছোটই সাইজ করেছিলাম, দেখতেও ভালো লাগবে। এইবার হাতে ঘিটা বুলিয়ে নেওয়ার কারণ হচ্ছে, বুঝতেই পারছো, ওটা একটু হাতে লেগে যাবে সেই জন্য, খুব স্টিকি তো সেই জন্য। এইবার বলগুলোকে আমি বানিয়ে নেব এক এক করে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও, তবেই তো জানবো আমার বন্ধুরা কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছে। আর কমেন্ট করো, হ্যাঁ, আমি কিন্তু উত্তর দেব। দেখো আমার বলগুলো কিন্তু, কাঁচের বলগুলো রেডি করা হয়ে গেছে। এইবার আমি এখানে একটা পাত্রের মধ্যে দুধ বসিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, পাত্রে দুধটা ঢালার আগে আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছিলাম, তাহলে কি হবে, পাত্রটার গায়ে লেগে যাবে না। দেখো কাণ্ড, দুধটা কতটা পড়েই গেল। এইবার আমি এটাকে কনস্ট্যান্ট এইভাবে নাড়তে থাকবো। যদিও পড়ে যাবার ভয় নেই, কারণ আমি ইন্ডাকশানে সেইভাবেই সেই মুডেই রেখেছি। এইবার দেখো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, কারণ তুমি এখানে যে কাঁচের বলগুলো যে তৈরি করেছি মানে সাবুর, সেইগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। তাই দুধটাকে যতটা ঘন করার এখানেই করে নিতে হবে, সেই জন্য চিনি, দুধ আর কাজু বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে এখানে বেশ যতটা ঘন করার আমি ঘন করে নিয়েছি। আমি খুব বেশি করিনি, আমার এখানে 500 মতো দুধ নেওয়া হয়েছিল, সেটাকে আমি মোটামুটি হাফ করে নিয়েছিলাম, হাফের একটু বেশি বলতে পারো। এবার দেখো বলগুলোকে দিয়ে দিয়েছি, মানে আমি শুধুই ভুল বলছি, কাঁচের বল, তাই না? যেহেতু কাঁচের পায়েস বলছে, সেহেতু কাঁচের বল তো বলতেই হবে। এইবার যেটা না দিলেই নয়, পায়েসে একটু এলাচ গন্ধ না ছাড়লে মোটেই ভালো লাগে না, তাই 2টো এলাচ দিয়ে দিলাম। এবার এটাকে ফুটতে দেব, বেশিক্ষণ না, মিনিট 5 ফোটালেই হয়ে যাবে। বেশি ফোটালে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, শুধু কাঁচা ভাবটা চলে গেলেই হবে। এখানে আমি কাজু দিয়েছি, তোমরা এখানে কিশমিশ দিতে পারো, পেস্তা দিতে পারো, আর কালারের জন্য তোমরা স্যাফরনও এখানে ইউজ করতে পারো। এইবার দেখো হয়ে গেছে 5 মিনিট, আমি ইন্ডাকশানটা অফ করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে। আর কি, এবার সুন্দর করে সাজাবার পালা। দেখো কত সুন্দর হয়েছে, আর একটু কিন্তু ফুলেও গিয়েছিল জানো বলগুলো, আর খেতেও কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরা এতে কিন্তু খোয়া ক্ষীরও দিতে পারো, আরও তাড়াতাড়িটা ঘনও হয়ে যাবে, ভালোও টেস্ট হবে। আমি একটু গোলাপের পাপড়ি দিয়ে শুধু সাজিয়ে দিয়েছি এই পর্যন্ত। আর তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো জানিও কিন্তু। এবার তোমাদের একটা ছোট্ট কাজ, FORONE ফোড়ন বলে ইউটিউবে সার্চ করো, আর সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, কেননা নিত্য নতুন যা ভিডিও হবে রান্নার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করে দিও। আর হ্যাঁ, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর কী ধরনের রান্না দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, কেমন?